দেশ ও দেশের বাইরে টিভিতে বা অনলাইনে এই মুহূর্তে গ্যালারিতে বসে বা গ্যালারির বাইরে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক মণ্ডলী, দিন আসে দিন যায়, কিছু কথা রয়ে যায় স্মৃতির পাতায়, সেই স্মৃতি কখনো হাসায় আবার কখনো বা কাঁদায়। প্রিয় দর্শক, সেরকম কিন্তু একটি স্মৃতিময় এই ওয়াজের মাঠ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ওয়াজের মাঠ কিন্তু যেন তেন ওয়াজের মাঠ নয়, এই ওয়াজের মাঠ কিন্তু বলরা, ভাড়ারিয়া, সাতানি, কারামাতিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হয়। প্রিয় দর্শক, এই মাঠে কিন্তু প্রতি বছরই কিন্তু বিশাল আকৃতির 5 দিনব্যাপী এই ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও এই ওয়াজের মাহফিল আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ওয়াজের মাহফিল শুরু হবে আগামী 16 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, এখানে কিন্তু হাজার হাজার মুসল্লির আগমন হয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসে এই ওয়াজ মাহফিলে। প্রিয় দর্শক, এখানে আছে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা আছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক, এই ইসলামী মাহফিলটা যেন সকলের কাছে পৌঁছে যায় সেজন্য কোনো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় বিশাল ওয়াজের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে এত সুন্দর করে প্যান্ডেল, এবং এই বিশাল আকৃতির এই ব্যয়বহুল খরচের এই ওয়াজ মাহফিল শুরু হতে যাচ্ছে আগামী 16 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত। এই 5 দিনব্যাপী ওয়াজ মাহফিল এখানে প্রতি বছর, এবার কিন্তু হচ্ছে 44তম ওয়াজ মাহফিল। প্রিয় দর্শক, এটা বিশাল আকৃতির একটি মাহফিল এবং এই 44তম মাহফিল কিন্তু আমাদের এলাকায় খুবই কম দেখা যায়। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই ইসলামী মাহফিলে সকলেই যেন অংশগ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, এবার কথা বলবো যারা এখানে কাজ করছে তাদের সাথে, যে কত দূর কাজটা হয়েছে সাথেই থাকবেন। তো এগিয়ে যাচ্ছি, দেখি যারা কাজ করছে তারা কিন্তু এই পাশে কাজ করছে। বিশাল আকৃতি কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু এরা তৈরি করছে। এখানে কিন্তু ভাইরা কিন্তু ডাক দিচ্ছে যে এটা মনে হয় যে ভাই এখানে যে ডাক করছেন এটা কি করবেন আপনি? এটা আপনার ওই যে মাঝখানে যে গম্বুজ বানাবো, গম্বুজের ডাক। গম্বুজের ডাক না? তো কাজ শেষ করতে আর কদিন লাগবে ভাই? মোটামুটি 4-5 দিন লাগবে। আর 4-5 দিন না? তো এই কিরকম টাকা খরচ হয় এই প্যান্ডেলটা করতে ভাই একটু বলতে পারবেন না? মোটামুটি 4-5 লাখ টাকার মতো খরচ হয়। 4-5 লাখ টাকা খরচ হয়। দর্শক দেখতে পাচ্ছেন 4-5 লাখ টাকা কিন্তু শুধু প্যান্ডেলটা তৈরি করতেই এখানে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আর এখানে এবারকার কিন্তু আজকের এবারকার প্রধান যে বক্তা তার নাম জানেন কি? তার নাম কি? আমির হামজা আর কি, লাস্টের বক্তা। দর্শক, এবারকার কিন্তু আকর্ষণীয় বক্তা হচ্ছেন আমির হামজা সাহেব, যিনি কি এই আখিরি মোনাজাতের দিন ওয়াজ করবেন। দর্শক, এখানে কিন্তু স্থানীয় এক ভাই আছে যারা কমিটির লোক, এই কমিটির এক ভাই, তাকে জিজ্ঞেস করবো যে মা বোনদের জন্য এই যে ব্যবস্থাটা সেটা তারা কিভাবে করে, কিভাবে কোথায় করেছে। আচ্ছা ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো মা বোনদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা, আলাদা পার্সোনাল থাকার প্রয়োজন করেছেন আপনারা? আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিল বলরা ঐতিহ্যবাহী বলরা ভাড়ারিয়া সাতানি কারামাতিয়া মাদ্রাসার উদ্যোগে আমাদের এখানে মহিলাদের সুব্যবস্থার জন্য ভালো মানের প্যান্ডেল আছে এবং খুব সুরক্ষার সাথে আমরা যেটা করে থাকি। আর 44 বছর যাবত যেটা ওয়াশরুম বলে, যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, অ্যাম্বুলেন্স থাকে, ডক্টর থাকে, আমাদের এখানে মহিলাদের ওয়াশরুম সুব্যবস্থা এবং কি ওয়াশরুম যাবতীয় সবকিছুই প্রাইভেট ভাবে। ধন্যবাদ ভাই, এত আপনাকে। দর্শক, আসলে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা কমিটিরা যারা এখানে এই ওয়াজটা পরিবেশন করে তারা কিন্তু অনেক যত্নের সহিত পরিবেশন করে এবং সকল ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনাদের কাজ শেষ করতে আর কদিন লাগবে? মোটামুটি আরও 4 থেকে 5 দিন। দর্শক, অবশ্যই কিন্তু এই ভিডিওটায় বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন জনগণের সকলের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।